খড়গপুরে উচ্ছেদ নোটিশ রেলের। খড়গপুরের পুরী গেট সংলগ্ন ৪৫টি জায়গা চিহ্নিত করেছে রেল। অবৈধভাবে দখল করা ৪৫ জমি চিহ্নিত রেলের। 3 মে ওই সমস্ত জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের অনুমতি নিয়েই নোটিশ রেলের তরফ থেকে। খড়গপুরে বিশ্বরঞ্জন নগর এবং সুভাষনগরে উচ্ছেদের নোটিশ। রেলের নোটিশে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। জাফরাবাদে জোড়া খুনে গ্রেফতার আরো এক। হাওড়ার ডোমজুড়ের বানিয়ারা থেকে গ্রেফতার। মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলে খুন, আর সেই খুনের ঘটনায় গ্রেফতার করা হলো আরো একজনকে। আরো ডিটেল জানাবে দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কখন গ্রেফতার, কোথা থেকে গ্রেফতার? মুর্শিদাবাদ পুলিশ কিন্তু হাওড়ার ডোমজুর বানিয়ারা এলাকায় একটি অভিযান চালায়। সেই অভিযানেই গ্রেফতার হয় সাসারুল শেখ, যে কিন্তু অভিযুক্ত জাফরাবাদের যে বাবা ও ছেলে খুনের ঘটনায়। এর আগে আমরা দেখেছি এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। তবে তারপর এই যে সাসারুল, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ ছিল। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল এবং গোপন সূত্রে খবর পায় সাসারুল যে ডোমজুড়ের বানিয়ারায় সেখানে এক আত্মীয়ের বাড়িতেই গা ঢাকা দিয়ে রয়েছে এবং সেই ফোন নাম্বার অর্থাৎ তার মোবাইল ট্র্যাক করেই কিন্তু ডোমজুর থানার পুলিশের সাহায্যে গতকাল রাত্রিবেলা ডোমজুর থানা মুর্শিদাবাদ থানার পুলিশ তারা গ্রেফতার করে মুর্শিদাবাদে নিয়ে গেছে। আজই তাকে আদালতে পেশ করা হবে মুর্শিদাবাদে। বেশ, আপনাদের জানিয়ে রাখবো, মুর্শিদাবাদের জাফরাবাদে জোড়া খুনে গ্রেফতার করা হলো আরো একজনকে। গ্রেফতার সুবীর প্রামাণিক, হাওড়ার ডোমজুড়ের বানিয়ারা থেকে গ্রেফতার। আরো এক ব্রেকিং নিউজ, চাঞ্চল্যকর খবর। রামপুরহাটে শুট আউট, গুলিতে খুন পাথর ব্যবসায়ী সুদেব বাসকে। ব্যবসায়ী টাকার ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীদের। শালবদ্রা এলাকায় পেট্রোল পাম্পের সামনে গুলি, কিন্তু কি কারণে হামলা আরো ডিটেল আপনাদের জানাবো। অক্ষয় রয়েছে প্রতিনিধি সরাসরি। অক্ষয়, কি কারণে হামলা? কাউকে এখনো পর্যন্ত আটক বা গ্রেফতার করেছে পুলিশ? দেখো, তোমাকে জানিয়ে রাখি, রামপুরহাট থানার যে শালবাদ্রা পাথর শিল্পাঞ্চল, সেই শালবাদ্রা পাথর শিল্পাঞ্চলের যে নির্সা গ্রাম, সেখানে একটি পেট্রোল পাম্পের সামনে একটি চায়ের দোকানে এই পাথর ব্যবসায়ী বসেছিলেন এবং সে সময় হঠাৎই মোটর বাইকে, 2-3টি মোটর বাইকে বেশ কিছু দুষ্কৃতী আসে। প্রথমে তারা শূন্যে গুলি চালায়, তারপর সেই পাথর ব্যবসায়ীর বুকে গুলি মারে, 2টি পরপর গুলি মারে এবং সেখান থেকে জখম অবস্থায় তখন রামপুরহাট হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। এবং যেটা এলাকাবাসী সূত্রে জানতে পারছি আমরা, যে আজকে যখন মোটর বাইকে দুষ্কৃতীরা নেমেছিল, তারা কিন্তু 2-3টি মোটর বাইকে ছিল এবং তারা শূন্যে প্রথমে গুলি চালায়। তারপর সেই পাথর ব্যবসায়ীর কাছে যে টাকার ব্যাগ ছিল, সেই টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এবং পাশাপাশি প্রত্যক্ষদর্শী যারা ছিল ওই এলাকায়, তারা আরো জানাচ্ছেন যে ওই যে পেট্রোল পাম্পের সামনে চায়ের দোকান, সেখানে যারা পাথর ব্যবসায়ী আছেন তারা কিন্তু ওখানে বসেন। বিশেষ করে আজকের দিনে যে পাথর শিল্পাঞ্চল এলাকায় যে লেবারদের যে টাকা পেমেন্ট, সেই পেমেন্টের দিন ছিল, সেই মতো সেই ব্যবসায়ী ওখানে বসেছিলেন। আরো 2-1জন ব্যবসায়ী ছিলেন এবং শুধুমাত্র সেই ব্যবসায়ীর কাছ থেকে যে ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে তেমনটা না, আরো 2-1জনের কাছ থেকে কিন্তু টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ যায়, যদিও এখনো পর্যন্ত এই ঘটনার কোনো কিনারা হয়নি, কোনো গ্রেপ্তার বা আটক এই মুহূর্তে নেই। এই মুহূর্তে যারা হাসপাতালে এসেছেন এবং পাথর ব্যবসায়ীর সঙ্গে যারা থাকতেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং ঠিক কি ঘটনা ঘটেছিল সেই নিয়ে একটু জানতে চাইবো যে আজকে ঠিক কি ঘটনা ঘটলো। দেখুন, ঘটনাটা ঘটেছে, আমরা একটা মিটিংয়ে ছিলাম অ্যাসোসিয়েশনে। মিটিংয়ে থাকাকালীন আমাকে এক ভদ্রলোক, আমাদেরই একজন অনার, ফোন করলো যে আপনার পেট্রোল পাম্পের ওখানে ছিনতাই হচ্ছে, গুলোগুলি চলছে। আমরা হন্তদন্ত হয়ে ছুটে বেরিয়ে এলাম। আমরা স্পটে যখন এসে দেখি, তখন দেখছি ওকে অলরেডি সুদীপকে গাড়িতে তুলেছে। আমরা ওই বডি নিয়ে সুদীপকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে হাজির হয়েছে। আর একটা বিষয় জানতে চাইবো যে কতজন দুষ্কৃতী এসেছিল এবং গুলি কি একাধিক জন চালিয়েছিল? দেখুন, ওটা এখনো আমরা সঠিক, আমি এখানে হসপিটালে চেষ্টা করো। কোনো শত্রুতা, পারিবারিক কোনো শত্রুতা বা ব্যবসায়িক কোনো শত্রুতা, তার জেরে কি হামলা বা এই গুলি চালানো হয়েছে? কাউকে চেনা গিয়েছে? এই যে খুন, কোনো পারিবারিক শত্রুতা বা কোনো হুমকি কিছু জানা গেছে? না, সেরকম কিছু জানা যায় না। পারিবারিক হুমকি কিংবা কোনো হুমকি টুমকির কোনো খবর আমরা পাই নাই। বেশ, নজর থাকবে আমাদের। একদিকে যখন আমরা দেখাচ্ছি, পাশাপাশি আসানসোল
সেই আসানসোলেও কিন্তু শুট আউটের ঘটনা ঘটেছে। আসানসোলে শুট আউট, বার্নপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। বার্নপুরে গুলিবিদ্ধ ব্যবসায়ী ইরফান মুস্তাফা, তিনি আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের নার্সিং হোমে ভর্তি। গতকালের ঘটনা, তদন্তে নেমেছে হীরাপুর থানার পুলিশ। একদিকে যখন রামপুরহাটে শুট আউটের ঘটনা আজ সকালে, আর গতকাল আসানসোলে শুট আউট, সেখানেও ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দীপক। দীপক, ব্যবসায়ী কেমন রয়েছেন এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারলে কি কারণে এই হামলা বা কি কারণে এই গুলি চলার ঘটনা ঘটলো? দেখো, একদিকে যেমন ব্যবসায়ী হাসপাতালে তার জ্ঞান ফিরেছে, তিনি কথা বলতে পারছেন এবং ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশের একটি দল হাসপাতালে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেছে কি তার সঙ্গে কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা, কারণ এই ব্যবসায়ী জমির ব্যবসার সঙ্গে যুক্ত এবং পুলিশ মনে করছে জমির ব্যবসা সংক্রান্ত কোনো বিবাদের কারণেই এই শুটআউটের ঘটনা ঘটেছে। অন্যদিকে কিন্তু আসানসোলের হীরাপুর থানার পুলিশ তার পরিবারের লোকজনকেও কাছ থেকে জানতে চাইছে কি তার সঙ্গে কোনো শত্রুতা ছিল না, পারিবারিক শত্রুতা ছিল কিনা, প্রতিবেশীর সঙ্গে কোনো শত্রুতা ছিল কিনা। কারণ হচ্ছে গতকাল যখন ঘটনা ঘটে তখন কিন্তু অন্ধকার নেমে যায়। কারা এসছিল, দুষ্কৃতীরা কিসে এসছিল এবং শুনশান রাস্তা থাকার ফলে কিন্তু কোনো ব্যক্তির নজরে পড়েনি এই ঘটনা যখন ঘটে। তাই কিন্তু পুলিশ তদন্তে নেমে পড়ে ঘটনাস্থল থেকে কোনো সিসিটিভি ফুটেজ বা সিসি ক্যামেরা লাগানো ছিল না আশেপাশে, তাতেই কিন্তু পুলিশকে বের করতে তদন্তের জন্য নির্ভর থাকতে হচ্ছে ব্যবসায়ী এবং তার পরিবারের লোকজনের বয়ানের উপরে। যদিও এই ঘটনা এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নজর রাখছি পরের খবরে। কাঁথিতে সমবায় ভোটে বামেদের জয়, কুসুমপুর সমবায় ভোটে জয়ী বামেরা। 9 আসনের মধ্যে সবকটিতেই জয়ী, 5 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বামেদের। বাকি 4 আসনে বিপুল ভোটে জয়। কুসুমপুর সমবায় ভোটে বিজেপি কোনো প্রার্থী দিতে পারেনি। কাঁথিতে সমবায় ভোটে বামেদের জয়, কুসুমপুর সমবায় ভোটে জয়ী বামেরা। 9 আসনের মধ্যে সবকটিতেই জয়ী। নির্বাচনের আগেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5টি আসনে জয়লাভ করেছিলাম। বিজেপি একটিও আসনে প্রার্থী দিতে পারেনি 9টির মধ্যে, আর তৃণমূল কংগ্রেস 4টি আসনে প্রার্থী দিয়েছিল। কাঁথির এই কুসুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আজকের নির্বাচনে সেই 4টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে পরাজিত হয়েছে। মানুষ বুঝেছে যে তৃণমূলের হাতে এই অর্থকরী প্রতিষ্ঠান সুরক্ষিত নয়, তাই তৃণমূল এবং বিজেপি একে অপরের পরিপূরক। তাই দুটো দলকে প্রত্যাখ্যান করে বামপন্থী স্বচ্ছ ভাবমূর্তির মানুষজনকেই সমবায়ে নির্বাচিত করেছে। ওরা বিভিন্নভাবে ভোট থাকা কারণে ওরা বিভিন্নভাবে নিজেদের দলের দলীয় সমর্থকদের মেম্বার করিয়েছে, তাই ওরা আবার জিতেছে। ওরা দীর্ঘদিন ধরে ছিল, তবে এটা 3 নম্বর ব্লকের আন্ডারে পড়ে। 3 নম্বর ব্লকের নেতৃত্বরা নিশ্চয়ই এই ব্যাপারে আলোচনা করে কেন এই সমবায় সমিতি দীর্ঘদিন ধরে সিপিএম পাচ্ছে, যেখানে সারা পশ্চিমবাংলায় সিপিএমের কোনো অস্তিত্ব নেই, তা নিশ্চয়ই ওনারা পর্যালোচনা করবেন। দলীয় স্তরে নিশ্চয়ই এটা আলোচনা হবে।